বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকা কলেজের শিক্ষার্থী শামীম হত্যা চেষ্টা মামলায় সালমান এফ রহমান ও জুনায়েদ আহমেদ পলকের 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এছাড়াও হাজী সেলিম ও তার ছেলে সোলেমান সেলিম এবং বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে পৃথক মামলায় নতুন করে গ্রেপ্তার দেখানো হয়েছে। ঢাকার সিআইডি কার্যালয়ে খুলনার 5 চিকিৎসককে 42 দিন আটক রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগে 6 সিআইডি কর্মকর্তার বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছেন খুলনা বিএমএর সভাপতি ডাক্তার শেখ বাহারুল আলম। 2024 সালের 18 আগস্ট তাদের আটক করা হয়। 2 ঘণ্টা পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে সুতার ফ্যাক্টরি সহ 2টি কারখানার আগুন নিয়ন্ত্রণে এসেছে। আগুনে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনো জানা যায়নি। সকালে গোদনাইল চৌধুরী বাড়ি বউবাজার শান্তিনগর এলাকায় এই আগুনের সূত্রপাত হয়। আধিপত্য বিস্তার, স্থানীয় দ্বন্দ্ব ও পূর্ব শত্রুতার জেরে কক্সবাজারে কেসিসির সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপুকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সকালে কক্সবাজারের সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ রহমতুল্লাহ। এ হত্যার ঘটনায় হোটেলের সিসিটিভি ফুটেজ দেখে এক নারী সহ 3 জনকে গ্রেপ্তার করা হয়। সৌদি আরবে ব্যবসায় বিনিয়োগ করা 11 কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে সোহেল আহসান নামে এক প্রবাসী ব্যবসায়ীর বিরুদ্ধে। দুপুরে নোয়াখালীতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন কয়েকজন সৌদি প্রবাসী ও তাদের পরিবার। কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভুল ইনজেকশনে 2 রোগীর মৃত্যু হয়েছে। রোগীর স্বজনদের দাবি নার্সদের অবহেলার জন্যই তাদের মৃত্যু হয়েছে। রোগীদের ইনজেকশন দেওয়ার 10 থেকে 15 মিনিটের মধ্যে তারা মারা যান।